এরপর ওই প্রশ্নগুলা আমরা সলভ করার চেষ্টা করব একসাথে। তো এখন এই প্রশ্নটা চিন্তা করেন, ইন দোজ ডে দেয়ার টু বি নো স্টিমশিপ, মানে স্টিমশিপ মানে হচ্ছে যে আপনার জাহাজ, মানে যেগুলো আপনার বাষ্প ইঞ্জিন আছে না, ওই বাষ্প ইঞ্জিনের যে জাহাজগুলো ওগুলো। এখন এখানে কি হইতে পারে উত্তরটা? ওয়ার বসবে নাকি? অয়ার বসবে। ব্যাখ্যা করতে পারবেন যে কেন অয়ার বসবে? এখানে দেয়ার এর আগে তো এখানে যে বলা আছে ইন দোজ ডে, তা আমরা দিস এবং দোজ এর মধ্যে বলছিলাম যে দিস দ্বারা সাধারণত সিঙ্গুলার কাছের জিনিসকে বোঝানো হয়, আর দোজ দ্বারা আপনার প্লুরাল জিনিসকে বোঝানো হয়। আর তাছাড়া দোজ এটা আপনার মাঝে মাঝে আপনার মানে কি বলে যে অতীতের কোনো বিষয় মানে ফার্স্ট টেন্সে ব্যবহার হয়। এগুলো আমরা আমাদের প্রিভিয়াস যেই প্রেজেন্টেশনগুলো ছিল ওখানে আমরা ডিটেলস আলোচনা করছিলাম যে দিস এবং দোজের মধ্যে যে বিষয়গুলো। তো ইন দোজ ডেজ দেয়ার ডেজ নো স্টোনশিপ, এখানে শুধুমাত্র এই দোজ দ্বারাই আপনি বুঝতে পারবেন যে এটা দ্বারা অতীতের কোনো কিছুকে বোঝানো হয়েছিল। তাহলে এখন এখানে আর দোজ হচ্ছে আপনার প্লুরাল ক্ষেত্রে নাই, তার মানে এটা অতীত এবং প্লুরাল। তাহলে দোজ দ্বারা এখানে প্লুরাল কিছুকে বোঝানো হয়। তাহলে এই যে দেখেন এটা দ্বারা প্লুরাল, আমরা শুধুমাত্র যদি এতটুকু জানি যে দোজ দ্বারা প্লুরাল কোনো কিছুকে বোঝানো হয়, তখন আপনি দেখবেন যে এখানে এইটা ছাড়া এই যে অয়ার ছাড়া আর কোনো প্লুরাল নাই। এটা তো সরি, এখানে আরও আছে দেখেন। তো এখানে আরও আছে, আবার অয়ারও আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আর দুইটাই তো প্লুরাল, দ্বারা আপনি কি নিবেন? তাহলে এই জায়গায় যদি আপনার মনে না থাকে যে দোজ দ্বারা অতীতের কোনো কিছুকে বোঝানো হয়, তখন কিন্তু আপনি এখানে আর এবং অয়ারের মধ্যে কনফিউজড হয়ে যাবেন। এই জন্য মনে রাখতে হবে দোজ দিস হচ্ছে আপনার প্রেজেন্ট, আর দোজ দ্বারা সাধারণত মানে পূর্বের কোনো কিছুকে বোঝানো হয়। তো ইন ডোজ ডে দেয়ার ডেস নো স্টোনশিপ দ্বারা এখানে অয়ার হবে অ্যান্সারটা, কারণ এটা অতীতের কোনো কিছুকে বোঝানো হচ্ছে। এরপর একটা দেখেন তো, নো নিউজ ডেস ডেস গুড নিউজ। ইস হবে। ইজ হবে কেন, একটু ব্যাখ্যা করেন। প্রপার নাউনের পরে সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, এই যে নিউজ, এটা একটা প্রপার নাউন। জি, জি, প্রপার নাউন এটা। তো এখানে যে এটা দেখতে মানে প্লুরাল মনে হইলো, এটা আসলে সিঙ্গুলার। দেখতে প্লুরাল মনে হইলো, এটা আসলে সিঙ্গুলার। এইজন্য যেহেতু আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সেই অনুসারে এখানে ইজ হয়। আর এখানে আরেকটা ব্যাখ্যা আছে, নো নিউজ ইজ গুড নিউজ। এখানে বলা হচ্ছে যে কোনো মানে কোনো খবর নেই মানেই ভালো খবর। মানে বলা হচ্ছে যে কোনো খবর নেই মানেই ভালো খবর। এটা একটা প্রবাদ বাক্য। তা আমরা জানি প্রবাদ বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর ভার্বটা সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এই টপিকটার উপর, এই বেসিকটার উপর একটা প্রশ্ন এবার আসছে, মানে সরি আমাদের যে গ্রুপটাতে, এই গ্রুপে আমাদের আদরি আপু মনে হয় একটা প্রশ্ন সেন্ড করছে, সেখানে এই বিষয়টা ছিল যে প্রবাদ বাক্য যেগুলা ওগুলাতে আপনার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। যে এখানে এটা মাস্টার বইতে খুব সুন্দরভাবে লেখা আছে যে প্রবাদ সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে এবং এর ভার্বটি সিঙ্গুলার হয় যদি কোনো জায়গায় প্রবাদ হয়। তাহলে এখানে নো নিউজ ইজ গুড নিউজ, এটা একটা প্রবাদ বাক্য, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। আর একটা ব্যাখ্যা হচ্ছে নিউজ হচ্ছে আপনার সিঙ্গুলার ওয়ার্ড, মানে সাবজেক্ট, এই জন্য তার অনুসারে এখানে ইজ হয়েছে। তা আমরা সাধারণত এখন যে প্রশ্নগুলো হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিনই বলি যে খুব বেশি মানে অ্যানালাইসিস করে করে আপনাকে পড়তে হবে। আমি আপনাদের একদম সত্য কথা বলি, যেটা হচ্ছে যে আমি নিজেও এই টার্গেটটা ফিল আপ করতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমি এমনও হয় যে মাঝে মাঝে ৪-৫টা প্রশ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি, মানে বোঝার চেষ্টা করতেছি ব্যাখ্যাটা কি হইতে পারে। দেখেন পড়া অনেক ধরনের হতে পারে, যে অনেকে দেখবেন যে ১ ঘন্টায় অনেক কিছু পড়ে ফেলছে। অনেকে আবার একটা টপিকের পিছে অনেক টাইম দিচ্ছে। এখন আপনি শুধু রিডিং পড়ে গেলে হবে না, বা না বুঝে অতিরিক্ত ধরেন যে ১ ঘন্টায় আপনি অনেক কিছু পড়লেন, আরেকজনে যা পড়ছে কোয়ালিটি মেইনটেইন করে পড়ছে, বুঝে, বুঝে পড়ছে। তাহলে ওর পড়াটা খুব বেশি ইফেক্টিভ হবে। এজন্য খুব বেশি পড়লেই যে আপনি সাকসেস হবেন এমনও কোনো কথা না। খুব বেশি পড়তেছেন ভালো কথা, তবে তার সাথে সাথে বুঝে পড়ার ট্রাই করতে হবে। চেষ্টা করতে হবে বুঝে পড়ার, যাতে আপনার পড়াটা দীর্ঘদিন মনে থাকে। আর এই যে আমাদের যে ক্ষুদ্র যে প্রসেসটা, এটা এই জন্যই
যে আমাদের ডিফিকাল্ট জিনিসগুলো আমরা এখানে একসাথে বসে বসে আলোচনা করতেছি, যে জিনিসগুলো হয়তো বা আপনি পড়ার সময় তাড়াহুড়া করে পড়ে গেছেন এখানে, ঠিক আছে, কিন্তু আমরা সেটাকে এখানে স্লো করতেছি। মানে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি যে পড়তেছেন এগুলা একটু ডিফিকাল্ট হতেও পারে, মাঝে মাঝে আমরা আবার সহজ প্রশ্ন নিয়ে আসি। তাহলে এখানে আমাদের রুলসটা হতে পারে নো প্লাস, এই যে দেখেন, নো প্লাস সিঙ্গুলার সাবজেক্ট, মানে সিঙ্গুলার, আপনার সিঙ্গুলার নাউন প্রোনাউন, সিঙ্গুলার নাউন প্লাস, তাহলে আপনার সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব আপনারা জানেন যে নো, নো একটা হচ্ছে একটা ডিটারমিনার। আর যদি নোর পরে প্লুরাল থাকে, যদি প্লুরাল থাকে, এই যে দেখেন যে প্লুরাল ছিল, নো প্লাস প্লুরাল নাউন যদি হয় তাহলে এরপরে ভার্বটাও হবে প্লুরাল। এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম রুলস। নাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল, নাউন সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার। এবার আমরা সেকেন্ড রুলসটাতে আসি। এবার এটা বলেন যে এ লট অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরিলায়েবল, রিলায়েবল, মানে অনেক প্রকার, অনেকগুলা খবর। এটাও ইজ হ্যাঁ, হবে। যে এটা ইজ হবে, তাহলে ব্যাখ্যাটা কি হতে পারে এখানে? ব্যাখ্যা যেখানে পেপারস সাবজেক্ট এটার জন্যই হচ্ছে সিঙ্গুলার নিল। পেপারস আছে এটার জন্য সিঙ্গুলার। তো আমরা আসলে দেখেন যে আপনি সঠিক উত্তর বলতে পারতেছেন, এটা অবশ্যই ভালো বিষয়, কোনো সমস্যা নাই। কিন্তু সঠিক উত্তরের সাথে সঠিক ব্যাখ্যাটাও আমরা খুঁজে বের অবশ্যই করতে হবে। তো আমাদের এখানে মূল কাজটা হচ্ছে আমরা এখানেই বলছিলাম, আমরা এই আমাদের প্রেজেন্টেশনেই বলছিলাম যে কোনো একটা বাক্যে দেখেন এখান থেকে এই পর্যন্ত কোনো ভার্ব নাই, এই পুরা সেন্টেন্সে কোনো ভার্ব নাই। তাহলে এখন পুরোটাই হচ্ছে একটা সাবজেক্টের ভার্বের আগে বসছে, মানে ধরেন সাবজেক্ট হিসেবে বসছে। এখন আপনাকে এখান থেকে খুঁজ করতে হবে, এই সেন্টেন্সগুলো দেখতে হবে, দেখার পর আপনাকে দেখতে হবে প্রথম প্রিপোজিশন কোনটা। এখন আপনি বলতে পারেন যে প্রথম প্রিপোজিশন তো ভাই অফ, কিন্তু অফটা আপনার এখানে মানে অফটাই হচ্ছে এখানে এ লট অফ, এই পুরোটা একটা আপনার মানে, মানে একটা আইডেন্টিফাই একটা শব্দ দিল। তো আপনি এখানকার অফটাকে ধরতে পারবেন না, ঠিক আছে, এটা হচ্ছে লট অফ একটা ফ্রেজ ইউজ করলো। কিন্তু আপনি দেখবেন যে আপনি ধরবেন এই যে এই ইনটাকে, এই ইন হচ্ছে সেই প্রিপোজিশন, এটা হলো প্রথম প্রিপোজিশন, অফ কিন্তু প্রথম প্রিপোজিশন না, এ লট অফ এটা একটা ফ্রেজ। তাহলে দেখেন এইটা হচ্ছে ইন, তাহলে ইন হচ্ছে প্রথম প্রিপোজিশন। এবার প্রথম প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট থাকে, আমরা এই জিনিসটা অনেক আগে থেকে বলছি যে প্রথম প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট থাকে, তাহলে নিউজ হচ্ছে রিয়েল সাবজেক্ট, তাহলে এ লট অফ এরপরে নিউজ। তো যেহেতু নিউজটা একটা আপনার সিঙ্গুলার, তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হিসেবে ইজ হবে, ঠিক আছে। তাহলে আপনি, আপনার উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু আপনাকে যে কোনো একটা প্রশ্নের ব্যাখ্যাটা খুব সুন্দর করে করলে আপনাকে তো হুবহু এই প্রশ্নটা আসবে না পরীক্ষার হলে, তাহলে আপনি পরীক্ষার হলে একটু সুবিধা পাবেন, ঠিক আছে। তাই আমরা ইংলিশটা আমরা এইভাবে ইনশাল্লাহ সবাই মিলে পড়ার চেষ্টা করব, প্লাস গণিতটাও এইভাবে চেষ্টা করব যে একদম খুব ভালোভাবে আমরা যাতে বেসিক থেকে আমরা যাতে শিখতে পারি। তাহলে এখানে দেখেন এ লট অফ এর পরে এখানে আমরা দেখলাম যে এখানে ইন আছে, ইনটা হচ্ছে আপনার প্রথম প্রিপোজিশন, প্রথম প্রিপোজিশনের আগে রিয়েল সাবজেক্ট থাকে, এটা হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট। তাহলে রিয়েল সাবজেক্টটা যদি নিউজ হয়, এটা আপনার জানি দেখতে প্লুরাল হলে এটা আসলে সিঙ্গুলার, এজন্য এখানে ইজ হবে। তাহলে এখানে আপনার যে রুলসটা আসে সেটা হচ্ছে ওই উপরটার মতো, যে এ লট, লট অফ, এর পরে যদি আপনার সিঙ্গুলার নাউন, আপনার সিঙ্গুলার নাউন হবে আর প্লুরাল ভার্ব হবে, এই যে প্লুরাল ভার্ব হবে, সরি সরি আমি সিঙ্গুলারই ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি এ লট অফের পরে আপনার প্লুরাল হয়, যদি মানে এটা যদি প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও আপনার এই যে ভার্বটাও প্লুরাল হবে আর কি। আমি সবগুলা জিনিস মানে সবগুলা লিখতেছি না, সংক্ষেপে লিখতেছি। তাহলে এখানে এখানে আপনার এ নাও, এ লট অফের পরে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, এ লট অফের পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। তাহলে আমাদের এখানে যেহেতু সিঙ্গুলার ছিল এজন্য এখানে সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, এখন এবার আমরা এখানে এর পরের যে প্রশ্নটা 160 নম্বর প্রশ্ন, আমরা এটা একটু চেষ্টা করব। দেখেন এটা এটা কি হতে পারে, দেয়ার এ লট অফ পিপল হেয়ার, এখানে কি হতে পারে চিন্তা করেন, ওয়েটিং ফর দ্য লিডার।
ওই যে আপনার হেয়ার দেয়ারের সেই ব্যবহারটা আসছে। মানে এই রুলসটাকে একটু ব্যতিক্রম করে দিল, যে আমাদের উপরে যে রুলসটা আমরা বললাম সেটাকেই একটু অন্য ফ্লেভার দিয়ে দিছে আর কি। এটা আসছে আপনার আহ, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, যেহেতু বলতে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরের 16 17-তে আসছে। আচ্ছা, আপনারা একটু সময় নিচ্ছেন বেশি, দেখেন এখানে এ লট অফ আছে, এ লট অফ। তো প্রথম দেখতে হবে যে হেয়ার অথবা দেয়ার বাক্যের সাবজেক্ট হয় না। হেয়ার দেয়ার হইলে থাকলে আপনাকে তাকাইতে হবে এই গ্যাপের পরে যারা আছে তার দিকে। তো গ্যাপের পরে দেখতেছেন এই লট অফ, এই লট অফের পরে পিপল, পিপলটা হচ্ছে প্লুরাল। তাহলে পিপল যদি আপনার প্লুরাল হয়, তাহলে পিপলটা হচ্ছে আপনার প্লুরাল। তাহলে আপনার এই যে ভার্বটা কি হবে, অবশ্যই প্লুরাল হবে, যে আমরা বলছিলাম যে লট অফ হবে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তাহলে এই যে দেখেন পিপলটা হচ্ছে প্লুরাল, তাহলে তার আগে অবশ্যই আপনার প্লুরাল ভার্ব খুঁজবো। তা আমরা প্লুরাল ভার্ব হিসেবে আমাদের এখানে দুইটা আছে, হ্যাভ আছে আর আছে। তো হ্যাভ তো এখানে হবেই না, কারণ এখানে তো আছে অর্থ দিচ্ছে না, প্লাস এখানে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, তাহলে অবশ্যই এটা আরই হবে, যে দেয়ার আর এ লট অফ পিপল হেয়ার ওয়েটিং ফর দ্য লিডার। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের, আমরা আরো সামনের দিকে যাই। এখানে আশা করি বুঝছেন। যদি আপনার কোনো একটা টপিকে একটু প্রবলেম থাকে, যদি আমি অনেক সহজভাবে বলার চেষ্টা করি, একটা জিনিস অনেকবার বলি, এরপরে যদি আপনার হঠাৎ কোনো প্রবলেম হয় অবশ্যই বলবেন, মানে তখন আমরা পিছনের দিকে ব্যাক করব। এরপর আমাদের 161 নম্বর প্রশ্নটা দেখেন, মানে আপনারা প্রথমে উত্তর করার চেষ্টা করবেন, এরপরে আমরা উত্তর করলে আপনি এবার ব্যাখ্যা দিবেন, তারপরে আমরা আবার সবাই আলোচনা করব, তখন এইভাবে মনে থাকবে ভালো। It dash the student who should not miss any class. তাহলে এবার এবার বলেন কি হতে পারে। আপনারা কি শুনতেছেন? এটা এনইউ তে আসছে, এনইউ যে সময় যে পরীক্ষা নিয়ে নিয়ে স্টুডেন্ট ভর্তি করাইতো তখন। হ্যাঁ হবে। আহ, একটু চিন্তা ভাবনা করে বলেন। আচ্ছা, যদিও আমি দেখ ইজ হবে ভাইয়া। আমাদের আমাদের একজন তৌহিদুল ইসলাম ভাই মনে হয় বলছেন ইজ। জি, তৌহিদ ভাই একটু একটু ব্যাখ্যা করতে পারবেন? মানে যেহেতু আমাদের এটা গ্রুপ স্টাডির জন্য বলতেছি আর কি, যে একসাথে ধরেন যে আমরা আপনার ব্যাখ্যাটা শুনে উপকৃত হইলাম। আপনার যদি মানে কথা বলতে প্রবলেম না হয়, আশেপাশে যদি সাউন্ড প্রবলেম না হয়, তাহলে আপনি মাইক্রোফোন ওপেন করে একটু বলেন যে ইজটা মানে আপনার দৃষ্টিতে কেন মনে হলো। আচ্ছা, ওনার মনে হয় হয়তোবা কোনো প্রবলেম আছে, মানে হয়তোবা আশেপাশে সাউন্ড কেন্দ্রিক সমস্যা থাকতেও পারে। আচ্ছা, তাহলে এখানে আহ, আমাদের এখানে যেটা আছে যে ইট এবং হু যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, তাহলে পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে দেখেন আমরা লিখতেছি যে ইট, এটা একদম মনে রাখবেন, ইট এবং হু এই দুইটা যদি যখন সাবজেক্ট হিসেবে, মানে ইটটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে ইট এবং হু যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন এর ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইট এবং হু যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। এগুলা মাস্টার বইতে আছে, জন্য আমি ফুল রুলসটা লিখতেছি না। তো দেখেন ইট এবং হু যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এই জন্য এখানে ইট ইজ দ্য স্টুডেন্ট হু শুড নট মিস এনি ক্লাস। এখানে হুর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। আপনাকে দ্য স্টুডেন্ট চিন্তা করতে হবে না, এখানে এই রুলসটা নিয়ে সামনে আরও আছে, এটা আমরা কথা বলবো এখনই। তো এটা বুঝলেন যে ইট এবং হু যেই কোনো একটা বাক্যে যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। এখন এখানে সিঙ্গুলার আছে দুইটা, হ্যাজ আর ইজ। তো আপনারা জানেন যে হ্যাজ তো এখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখানে হ্যাজের কোনো ফাংশনই নেই, এখানে হবে ইজ, মানে অর্থের সাথে হ্যাজটা যাচ্ছে না। এবার দেখেন এরপরে ইট ইজ ইউ হু ডেজ টু ব্লেম, এটা কি হবে বলেন।
এটা কিন্তু খুবই সোজা। আর হবে। আর হবে। তো দেখেন যে রিলেটিভ প্রোনাউন যখন কোনো একটা বাক্যে দেখেন এই যে ইট ইজ তো কোনো সমস্যা নাই। এবার ওই যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে পরবর্তী বাক্যটার সাবজেক্ট। তো রিলেটিভ প্রোনাউন যদি পরবর্তী বাক্যের সাবজেক্ট হয় তখন তার অ্যান্টিসিডেন্টের দিকে আপনাকে তাকাইতে হবে। এই যে দেখেন হুর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি আর, তাহলে আর অনুসারে এখানে ভার্ব হবে, এই জন্য এখানে ইজ, সরি এখানে হু আর হবে, ইউ অনুসারে এখানে ভার্ব হবে, এই জন্য এখানে আর। তাহলে আমাদের এটা হচ্ছে যে এখানে একটু নিজেরা সাজায় লিখতে পারবেন যে রিলেটিভ প্রোনাউন যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন পরবর্তী যেই ভার্বটা বসবে সেটা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট রূপে, অ্যান্টিসিডেন্টের অবস্থান রূপে অ্যান্টিসিডেন্টের দিকে তাকিয়ে বসবে, অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে। এবার দেখেন যে এ নাম্বার অফ রিফিউজ ড্যাশ বিন রিটার্নড ব্যাক অ্যাট দ্য বর্ডার। আচ্ছা, তাহলে এখানে রিফিউজ মানে হচ্ছে যে ওই যে অভিবাসী যারা আছে আর কি। তাহলে এখন এখানে কি হতে পারে বলেন তো? have been turned back আচ্ছা, at the border. তাহলে এটা হবে হ্যাভ। আচ্ছা, ব্যাখ্যা করতে পারবেন? Have the a number of plural হ্যাঁ, verb the number of তাহলে আমরা এখন এ নাম্বার অফ নিয়ে কথা বলবো। এ নাম্বার অফ খুবই আমাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 19 সালে প্রশ্ন আসছে, ডাচ বাংলা ব্যাংকে প্রশ্ন আসছে, আপনার সহকারী রসায়নবিদ কোন জায়গায় যেন, ওখানেও প্রশ্ন আসছে। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই জন্য আমরা বলতেছি। তাহলে এ নাম্বার অফ, আপনারা এগুলো জানেন, শুধুমাত্র একটু স্মরণ করে দিচ্ছি। এ নাম্বার অফ এর পরে আপনার ফ্লুরাল ভার্ব হবে। ফ্লুরাল মানে সাবজেক্ট এ নাম্বার অফ এর পরে যদি ফ্লুরাল নাউন হবে, অবশ্যই ফ্লুরাল নাউন হবে। ফ্লুরাল নাউন আর ভার্ব অবশ্যই ফ্লুরাল ভার্ব হবে। আচ্ছা, আর যদি আপনার দা নাম্বার অফ হয়, আচ্ছা তাহলে প্রশ্নটা দেই। verb singular. হ্যাঁ, যদি দা নাম্বার অফ হয় তাহলে ভার্বটা হয়ে যাবে সাবজেক্ট ফ্লুরাল হবে আর সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব, এটা আপনারা জানেন। তাহলে এখানে কি হবে? দ্য নাম্বার অফ বয়েজ, এই যে দেখেন দ্য নাম্বার অফ ভার্বটা প্লুরাল হয়ে গেছে, সরি সাবজেক্ট প্লুরাল হয়েছে। প্রেজেন্ট ইন দ্য ফাংশন ড্যাশ স্যাটিসফাইড, তাহলে এখানে কি হতে পারে? আপনার সিঙ্গুলার ভার্ব নিবে, তাহলে ওয়াজ স্যাটিসফাইড। এই যে Was এই যে ওয়াজ স্যাটিসফাইড, satisfactory. স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দ্য নাম্বার অফের পরে ভার্ব, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এগুলা বেশি বেশি মুখস্থ করে রাখতে হবে, এগুলা সবাই জানেন। এরপরে দেখেন, এরপরে আমাদের দেয়ার ড্যাশ অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হতে পারে? হ্যাঁ, এটাও তো plural হবে। ঠিক আছে, এটা প্লুরাল হবে, কি হবে তাহলে অ্যান্সার? প্লুরাল হবে বুঝলাম, অ্যান্সারটা কি হবে? There are an দেয়ার আর, equal number of boys and girls in the class. এটা তো past tense তো কিছু দেখতেছি না। হ্যাঁ আমাদের হাবিবা বিতি আপু মনে হয় কথা বলতেছেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে এখানে আরেকজন হাবিবা আছে, মানে আরেকজন হচ্ছে, মানে আপনার নাম হলো উম্মে হাবিবা, আরেকজন হতো উম্মে হাবিবা, তবে উনি এখানে অ্যাক্টিভ না, মানে ওনাকে পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তাহলে উনি ছাড়া আর কেউ মতামত আমি দিবেন? আমি নিক নেমে শুধু বিথি দিলাম আজকে তাড়াহুড়ায়, ও আচ্ছা আচ্ছা নতুন আচ্ছা, করে হ্যাঁ। জয়েন হয়েছে তো। আচ্ছা, তাহলে এবার আর কেউ বলবেন? মুশফিকা আপু বলবেন নাকি? ইস হবে। ইজ হবে। তাহলে এটার আপনি ইজ কেন বললেন, ব্যাখ্যা করেন। হিয়ার দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব হেয়ার এখান দেয়ারের পর থেকে। কি সিঙ্গুলার ভার্ব হয়? না, হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার হিয়ার ভার্ব দেওয়ার আপনি পরে এটা, এখানে হ্যাঁ, মানে হেয়ার দেয়ার থাকলে রুলসটা হচ্ছে হেয়ার দেয়ার থাকলে আপনার পরবর্তীতে তাকাইতে হবে, কিন্তু হেয়ার দেয়ার থাকলেই যে আপনি সিঙ্গুলার ভার্ব দিবেন বিষয়টা এমন না।
মানে তার উপর তারপরের দিকে আপনি তাকিয়ে এরপরে বলবেন আর কি। তাহলে এখন আপনারটা যদি এখন দেয়ার আছে জন্য আপনি ইজ বলবেন, বিষয়টা এমন না। আপনার ইজের ব্যাখ্যা দিতে হবে সামনে থেকে। তো এই প্রশ্নটা আমাদের একদম সেম প্রশ্নটা আমাদের ওই যে আদরি আপু উনি গ্রুপে দিছিল। তো এই প্রশ্নটা আমরা এখানেই ব্যাখ্যা করি এবং আপনারটা সঠিক, এখানে কিন্তু ইজি হবে। তো এখন এখানে বিষয়টা হচ্ছে এটা ইজ হবে আর এটার ব্যাখ্যাটা হচ্ছে আপনার হেয়ার দেয়ারের পরে দেখেন, আমি একটু এখানে ওই জায়গায় ওখানে জায়গা নাই। আচ্ছা এখানেই লিখে দেই। কি না, মানে হেয়ার দেয়ারের পরে যদি নাউনটা প্লুরাল থাকে এরকম কিছু? না না না, এই যে দেখেন হেয়ার দেয়ার মনি। এগুলার পরে আপনি সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব হবে, বিষয়টা এমন না যে হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হবে। এইটার একটা রুলস আছে, সেটা হচ্ছে দেখেন হেয়ার দেয়ারের পরে যদি এ নাম্বার অফ থাকে আর তারপরে যদি ভার্বটা প্লুরাল হয়, তারপরে যদি আপনার প্লুরাল নাউন প্রোনাউন থাকে, প্লুরাল নাউন প্রোনাউন যদি থাকে, তাহলে দেখেন এদিকে হেয়ার দেয়ার থাকবে, এটাকে আপনি অফ করে দেন। আর এখানে থাকবে এ নাম্বার অফ, এরপর হচ্ছে প্লুরাল নাউন। তার মানে হেয়ার দেয়ার এ নাম্বার অফ প্লুরাল নাউন যদি এই স্ট্রাকচারে থাকে, তখন আপনি এই যে হেয়ার দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসাই দিবেন, মানে ভার্বটা সিঙ্গুলার হবে। বিষয়টা এমন না যে হেয়ার দেয়ারের জন্য সিঙ্গুলার হইলো, এই লাস্টের যে আছে তার জন্য সিঙ্গুলার হয়েছে, মানে এরকম দেখেন। হ্যাঁ, এই যে প্রশ্নটা দেখেন, এই যে এন ইকুয়াল নাম্বার অফ, এই যে মানে এ নাম্বার অফ বা ইকুয়াল নাম্বার অফ, দেখেন এই পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমাদের ওই যে ফ্রেজটা আমরা পাইলাম, এ নাম্বার অফটা পাইলাম। এরপর হলো আপনার বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন প্রোনাউন। তাহলে দেখেন এ নাম্বার অফ পাইলাম, এরপরে প্লুরাল নাউন প্রোনাউন পাইলাম। আর এদিকে আছে কি হেয়ার দেয়ার। এইবার আপনি এখানে এখানে ইজ হয়ে যাবে, মানে ভার্বটা আপনার তার সিঙ্গুলার মানে হবে। ভাইয়া শুধু এ নাম্বার থাকলে প্লুরাল, হ্যাঁ, না, না, যদি দেয়ারের সাথে থাকলে যদি ওটা সিঙ্গুলার হ্যাঁ, হবে। হ্যাঁ, যদি এ নাম্বার অফ, মানে এ নাম্বার অফটা যদি শুরুতে থাকে, দেখেন এই যে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। এ নাম্বার অফটা যদি আমি শুরুতে ওই থাকে, সেন্সে আর কি আর হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম। এ নাম্বার অফটা যদি শুরুতে থাকে, যদি প্লুরাল নাউন থাকে, এরপরে প্লুরাল ভার্ব হবে। এ নাম্বার অফ শুরুতে থাকলে প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্ব হবে। একদম এক নম্বর কথা এটা। এবার হচ্ছে দা নাম্বার অফ যদি থাকে, তাহলে এটা শুরুতে থাকতে হবে। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এগুলো একদম সেন্টেন্সের শুরুতে ফ্রেজ হিসেবে বসবে। এ নাম্বার অফ শুরুতে আছে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। দা নাম্বার অফ শুরুতে আছে প্লুরাল নাউন, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। দা থাকলে সিঙ্গুলার, প্লুরাল নাউন হয়ে যাবে। আর যদি এবার ব্যতিক্রম রুলস হচ্ছে এটা, যে হেয়ার দেয়ার এখানে আছে একটা গ্যাপ থাকবে, এটা এটা থাকবে গ্যাপের মধ্যে। ঠিক আছে, এখানে একটা গ্যাপ থাকবে। এরপরে এ নাম্বার অফ বা এ ইকুয়াল নাম্বার অফ অনেক কিছু থাকবে, দা নাম্বার অফ কিন্তু না। মনে রাখতে হবে এ দ্বারা শুরু হবে। ঠিক আছে, দা নাম্বার অফ এর কোনো ব্যতিক্রম রুলস নাই, একটাই রুলস। আর কিন্তু এ নাম্বার অফের ব্যতিক্রম রুলস আছে। তাহলে এ নাম্বার অফ, এরপর যদি থাকে তারপরে প্লাস প্লুরাল নাউন, তখন যে ভার্বটা সিঙ্গুলার হবে। তার মানে দেখেন, আমি যদি সহজভাবে বলি যে দা নাম্বার অফ, মানে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিঙ্গুলার ভার্ব নেয়। কিন্তু কিন্তু এ নাম্বার অফ তাকে সে সরাসরি খায় না, মানে একটু ঘুরে খায় আর দেখেন না, যে ঘুরে এ নাম্বার অফ দিল আর সামনে সিঙ্গুলার ভার্ব দিল। ঠিক আছে, ওই যে অনেকটা বিভিন্ন গভর্নমেন্ট কর্তারা ঘুষ খায় এইভাবে আর বলে যে কি, মানে ঈদ উপহার বুঝছেন, যে ঈদ উপহার হিসেবে খায়, আরো বিভিন্ন উপহার টুপহার হিসেবে খায়। ঠিক আছে, তো তো ওরকম আর যে সে ঘুরে খাইলো আরে। তাও এরপরে, আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। পরীক্ষা যেগুলো দিই কালকে সকাল 10টায় নাকি রাত না, 10টায়? রাত 10টায় এখন। এখন আপনারা, আমি একটা প্রশ্ন করব আর আপনি একটা প্রশ্ন করেন। আপনি ইংলিশটা করেন, 15টা ভাই দিবেন। আমার তো গণিতটা শেষ হয় না। গণিত শেষ হয় না, যা শেষ হয়েছে তা আমি অনেকগুলা শেষ করতে পারি নাই। আমি 2 দিন পড়তে পারি নাই, 2 দিন আমার হ্যাঁ, এক্সাম হ্যাঁ। ভাইয়া গণিতটা শেষ হয় নাই তো। হাই হাই। গণিত যদি ক্লাস নিতেন তাহলে না হতো। গণিত একটা অধ্যায় মনে হয় 1 সপ্তাহে দিলে ভালো হতো, অনেক প্র্যাকটিস হ্যাঁ, করা বেশি লাগে হয়ে তো। গেছে। রৈখিক নিয়মটাতে অনেক সময় লাগতেছে। ও আচ্ছা, আমার আচ্ছা। বাস্তব সংখ্যা মোটামুটি আজকে শেষ করলাম, কিন্তু ওটা ধরতে পারছি না। তাহলে আমরা কি করব, মানে গণিত বাস্তব সংখ্যা থেকে বেশি দেব আর ওখান থেকে দুই একটা নরমাল, মানে অল্প দুই একটা দেবো আরে।
ঠিক আছে? আর এটা এর পরের সপ্তাহে থাকবে, প্লাস পরের সপ্তাহে এটার সাথে ছোট একটা অধ্যায় দিয়ে দেব বীজগণিতের, যাতে আপনার মানে আর এটার সাথে কাভার বাংলাটা হয়ে কি যায়। অগ্রদূত থেকেই পড়তে হবে? বাংলাটা আপনি যে কোনো জায়গা থেকে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি আপনার বই শোনেন, এখানে কোনো বই, পড়া সবই তো এক। হ্যাঁ, হ্যাঁ, কোনো বই এরকম না। কিন্তু একেকজন কোনো একেকটা কোনো পড়ে টপিক সাকসেস হচ্ছে হচ্ছে না। যে মিলতেছে না আর কি, মানে খুঁজতে হচ্ছে কোথায় আছে। ও হ্যাঁ, এইটা একটু সমস্যা। তো তারপরেও কিন্তু আমি টপিকগুলো তো লিখে দেই। আমি তো বিষয়টা এমন না যে আমি একদম অগ্রদূতের পরে তখন পৃষ্ঠা খুঁজে নাম। পাইনি জন্য গ্রুপে তখন টিক দিয়ে নিলাম। হ্যাঁ, হ্যাঁ। না দেখেন যে আমি সাধারণত দেখেন যে মোটামুটি আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য মানে ডেডিকেটেড থাকি বা পরিশ্রম করি। সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে অগ্রদূতের এত থেকে এত নাম্বার পৃষ্ঠা। কিন্তু ওটা না বলে আমি বসে, বসে সবগুলা টপিক লিখে দেই। যাতে আপনি যেকোনো বই থেকে আপনি এটা ফলো করতে পারেন। তাহলে এখন দেখেন যে আমাদের যেহেতু আমরা নিজেরাই গ্রুপটা মেনটেন করতেছি, এজন্য যখন কোনো সময় আপনাদের টপিক যদি শেষ না হয়, এমনি শুক্রবারের পরীক্ষাটা আমরা বন্ধ করব না, কিন্তু টপিক যদি শেষ না হয় তখন মেজরিটি পার্সেন্ট যদি বলেন তখন ওই টপিকটাকে আবার তার পরের সপ্তাহে রাখা হবে আর কি। ঠিক আছে? তারপর আমি দেখলাম যে আমরা কিন্তু ভাইয়া অনেকগুলো, আমরা কিন্তু এক সপ্তাহে অনেক বেশি পরিমাণে টার্গেট নিছি। মানে যেহেতু সবাই যেহেতু মোটামুটি একটা প্রিপারেশন নিল ভাইয়া গত ওই যে বছর, মেমোরাইজিং এর পার্ট গুলাই বেশি ঝামেলা। বেশি হয়ে গেছে। মানে ওইগুলো মনে থাকে না, পড়ি মনে থাকে কিন্তু ওগুলা আপনাকে, vocabulary ভোকাবুলারি গুলো তো মনে ওগুলা থাকতেছে না। আপনাকে, ওগুলা আপনাকে মনে রাখতে বলছে কে? ওগুলা আপনি পড়তে থাকেন। বুঝছেন? ওগুলা তো মনে রাখার কোনো বিষয় না। ওগুলা আপনি পড়তে থাকেন, যা মনে থাকে। বুঝছেন? ওগুলা মনে রাখার কোনো দরকার নাই, পড়েন শুধু। ঠিক আছে? আমার নিজেরও তো মনে থাকে না। বুঝছেন? তো যাই হোক, আমি আপনাদের সাথে মানে আমি বললাম যে আমি আপনাদের সামনে কথা বলি, কারণ হচ্ছে আপনারা কেউ কথা বলতে চান না এইজন্য। এখন অন্য কেউ কথা বললে আমার জন্য সুবিধা হইতো। ঠিক আছে? এখন আপনারা কথা বলেন না এইজন্য আমি বলতে চাচ্ছি। তার মানে এই নয় যে আমি সবকিছু পারি। বুঝছেন? আমি শুধুমাত্র মানে একটা গ্রুপটা মেইনটেইন করতে হলে তো একজন না একজন কথা বলতে হবে। এজন্য আমি ক্যামেরার সামনে এসে কথা বলি। এবং আমি বলি আপনাদের সামনে, যাতে ভুল হইলে আপনারা ধরাইয়া দেন সেটা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যেহেতু না, আপনারা, আসলে হচ্ছে প্রথম শুরু তো ওই জন্য একটু জড়তা আছে। যখন হচ্ছে যে ভালো করে একদমই পরিচিত হয়ে যাব তখন অবশ্য সবকিছু খুলে বলা যাবে। এইখানে শোনেন, এখানে আমাদের মুশফিকা আপু মনে হয়, আপনি তো মনে হয় নতুন, মানে আপনি অল্প কয়েকদিন হচ্ছে এখানে মানে আমাদের সাথে একসাথে জুমে বসতেছেন, তো এই জন্য আপনার কাছে নতুন নতুন মনে হয়। আর এখানে নতুন পুরাতন কিছু নাই, বুঝছেন? আমরা এখানে কেউই মানে কেউ কাউকে জীবনও দেখি নাই, বুঝছেন? আর সবচাইতে ভালো হচ্ছে কোনটা জানেন? যে কম সময়ে আপনি মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে ফেলা, এটা কমিউনিকেশন স্কিল, এটা আমাদের সবার জন্য দরকার। আমরা যদি গভর্নমেন্ট জবে চাকরি করতে চাই বা লাইফে সাকসেস হওয়ার জন্য, এটা খুব একটা বিশেষ গুণ যে আপনি একদম মানে শর্ট টাইমে যে আপনি অনেক মানুষের সাথে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, সবার সাথে কথা বলতে পারতেছেন। তো এইটা আপনাকে আপনার যেই ব্যক্তিগত লাইফে বা আপনি যখন জব করবেন তখন আপনাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে এই বিষয়টা। তো আপনারা এখানে কোনো জড়তার কিছু না। এখানে মনে রাখবেন যে এখানে আমরা সবগুলা বেকার, সবগুলা একই জায়গায় বসে আছি, বুঝছেন? এখানে কেউ যে কেউ থেকে অ্যাডভান্স এরকম কোনো কথা না। তো এই জন্য আপনার এখানে জড়তা রাখার কোনোই দরকার নাই। আপনি আপনার সকল মতামত খোলাখুলিভাবে বলবেন। আর গ্রুপের টার্গেট যদি বেশি হয় সেটাও বলবেন। যেমন আমি নিজেও বলি যে আসলেই টার্গেটটা একটু মোটামুটি বেশিই হইছে। কারণ এখানে ম্যাথের ২ টা চ্যাপ্টার। দেখেন যে বিদ্যাবাড়ী আমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দিছিল, তখনও ওরা ১ সপ্তাহে এত টার্গেট দেয় নাই। ঠিক আছে? মানে না, ১ সপ একটা অধ্যায় দিছিল। ঠিক আছে, ১ সপ্তাহে ১ টা অধ্যায় দিল। আর আমি একসাথে নাউন, প্রোনাউন, আপনার সাবজেক্ট ভার্ব তারপরে এগুলো ভাইয়া বাংলা খুঁটিতে গ্রামারের অনেকগুলো। 2টা অধ্যায়ও হ্যাঁ, বিশাল। ২ টা অধ্যায়। মানে আমি বলতে চাইছি যে আমরা যদি এইভাবে আগাই, দেখবেন যে ৫ মাস পরে আপনি পড়াই খুঁজে পাবেন না। প্রচুর পড়া একসাথে। মানে আমাদের কাছে যেটা, আমার কাছে মনে হয় জি আমাদের ভাইয়া, উচিত। সমস্যা নাই, ধরেন হুম। ওইগুলো তো পড়া হয়েছে, শুধু জাস্ট হ্যাঁ, রিভিশন জাস্ট দিতেছি, কিন্তু রিভিশন। গণিতটা একটু টাইম হ্যাঁ, লাগে, হ্যাঁ, একটা অঙ্ক করতে তো অনেকটা হ্যাঁ, টাইম আমি লাগে। এই চিন্তা করেই দিছি, বুঝছেন? আমি আর এই চিন্তা করে খায়রুল দিছি যে বেসিক ম্যাথ বইয়ে তো অনেক, মানে একটা অধ্যায় পেজ অনেক, জি, জি, সবগুলো অনেক, যদি একটা অনেক একটা বেশি। করে ধরি শেষ করি অনেক অনেক টাইম বেশি। লাগে। হ্যাঁ। তাহলে এখন শোনেন, এখন আমরা ওই দিলাম, জন্য একটু টাইম লাগতেছে। আমরা প্রয়োজনে আগামী সপ্তাহে যে টার্গেটটা, আমরা আগামী সপ্তাহে যে টার্গেটটা ভাইয়া ওইটা। গণিত একটাই রাখেন, অন্য হুম। রিডিং ওইগুলা মুখস্থ যেগুলো পড়া ওইগুলা ঠিকঠাক, ওরকম সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গণিত গণিত, তো অনেক টাইম হ্যাঁ, তো লাগে। তাহলে গণিতটা এরপরে গণিতটা আমরা এরপরের সপ্তাহে ওইটাই রাখবো, ঐকিক নিয়ম রাখবো, সমস্যা কোথায়? বুঝছেন? হ্যাঁ আচ্ছা। ভাইয়া, এটাই আচ্ছা হবে। ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন ওইভাবেই হবে। ঠিক আছে? আর যেহেতু মেজরিটি কারণ ওটা পারসেন্ট, তো মুখস্থের বিষয় নয়, বোঝা ছাড়া আর কি হ্যাঁ, করা তো। বুঝতে হবে। আর আমরা গণিত নিয়ে এখানে কথা বলবো। আমরা গণিত নিয়ে কথা বলবো। আমরা ইংলিশটা নিয়ে শুরু করতেছি তো বেশি। যেমন ধরেন যে ইংলিশটা একটু আগে গেলে এরপরে গণিতটা নিয়ে আবার শুরু হবে। আর আমরা তো জি আমরা ভাই। একটা নির্দিষ্ট ফরম্যাটে ইনশাআল্লাহ আগাবো, যাতে কারোই সমস্যা না হয়। এবং গণিতের অনেক শর্টকাট টেকনিক বা রিটেন
বেসড সব মিলে আমরা গণিত নিয়ে ভালো কাজ করব এখানে। প্লাস ব্যাংক, মানে ব্যাংক কেন্দ্রিক যেসব গণিতগুলো আসে ওগুলো নিয়ে আমরা কাজ করব। মানে ব্যাংকে তো আপনার গণিতটা হচ্ছে ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনে ম্যাথটা কিভাবে করা যায় এটার সাথে আমরা আপনার ওয়ার্ড মিনিংগুলো পড়বো জিআরই বিগ বুক থেকে। ওখান থেকে আমি পড়তেছি প্রতিদিন অল্প অল্প করে, মানে ওগুলো আমরা নোট করে এখানে আপনাদের সাথে আলোচনা করব। তো জিআরই বিগ বুক থেকে পড়লে দেখবেন যে আপনি অনেকগুলা জায়গায় মানে নতুন নতুন শব্দ যেগুলো ওগুলো পরীক্ষা হলে পাবেন। আর ডেইলি স্টার থেকে পড়তে হবে। আমরা এখন বর্তমানে যেসব ভোকাবুলারি গুলা দিচ্ছি এগুলো হচ্ছে একদম প্রাইমারি লেভেলের। মানে এগুলো আপনাকে আগে পড়তে হবে। আগে পড়ে এরপরে আপনি যখন জিআরই বিগ বুক থেকে পড়বেন তখন বা পত্রিকা পড়বেন তখন নতুন নতুন ভোকাবুলারি গুলা চলে আসবে। তাহলে ভোকাবুলারি টা কখনো মুখস্থ করার চেষ্টা করবেন না, বারবার পড়তে থাকবেন যতটুকু মনে থাকে। আর আমরা ভোকাবুলারিকে অবশ্যই আরো বাড়াইতে হবে। মানে ভোকাবুলারি যতটুকু দিলাম এর চাইতে আরো বেশি বাড়াইতে হবে। বুঝছেন? তো বাড়াইতে হবে বিষয়টা, যে মুখস্থ করবেন না শুধু পড়ে যাবেন। আপনার নলেজে থাকবে যে এই ভোকাবুলারি গুলা আছে। তো ওখান থেকে ধরেন যে আপনি মোটামুটি ১ সপ্তাহ ধরেন আপনি ২০০ টা ভোকাবুলারি পড়ছেন। আমরা ১০ টা মনে আছে, আপনি সাকসেস। মানে ২০০ টার মধ্যে ১০ টা মনে থাকলেও সাকসেস। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করতেন যে না আমি ভুলে যাই জন্য পড়বো না, তাহলে তো আপনার একটাও মনে থাকতো না। ২০০ টার মধ্যে পড়ছেন, ১০ টা মনে থাকবে আর ৫০ টা আপনার মাথায় থাকবে। যেকোনো মুহূর্তে দেখবেন যে আপনি অর্থ মিলায় ফেলতে পারবেন বা দেখলে আপনি আইডিয়া করতে পারবেন। ওই যে কোথায় যেন আমরা সোনার জি তরী ভাইয়া। কবিতায় পড়ছিলাম যে দেখে যেন মনে হয় চিনি তাহারে না না জানি উহারে, এরকম একটা কথা আছে। তো আপনি যখন জি ভাইয়া, পরীক্ষার বুঝতে হলে যাবেন পারছি। তখন দেখবেন যে আপনি চেহারা দেখলে অনেকটা মনে করতে পারবেন। আমরা এরকম হয় মাঝে মাঝে যে কিছু মানুষকে দেখলে মনে হয় যে না আচ্ছা অনেক দিন আগে দেখছি, মনে করার চেষ্টা করি, আমাদের মস্তিষ্ক এরকম। ঠিক আছে? তো আপনাকে যে সবকিছু একদম থ্রোলি মুখস্থ করতে হবে এই চিন্তা থেকে বের হয়ে আসেন। ভোকাবুলারি পড়তে থাকেন, আমি নিজেও পড়তেছি এবং আমরা ভোকাবুলারি আরো সামনে ভালো ভালো বই থেকেও পড়বো। তো আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে আপনারা একটা কাজ করেন যে আমাদের হাবিবা বিথি আপু আপনি নাউন প্রোনাউন আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলা থেকে আপনি বেশি ভাবে মানে মোটামুটি ১৫টা প্রশ্ন করবেন আর ভোকাবুলারি থেকে ২-১টা দিয়েন, বেশি দিয়েন না। ঠিক আছে? ভোকাবুলারি আমরা আমরা এখন ভোকাবুলারি গুলাকে মানে পড়তে থাকবো। পড়তে যেয়ে আমরা ভোকাবুলারি নিয়েই অনেকগুলো পরীক্ষা নেব। মানে শুধু ভোকাবুলারি থাকবে ওখানে। কোনো গ্রামার থাকবে না। বুঝছেন? এইজন্য আমরা ভোকাবুলারি এখন শুধু পড়তে থাকেন। আমি চাচ্ছি যে আপনারা বলবেন যে মাস্টারের ভোকাবুলারি গুলো আমি ১০ বার পড়ছি, আমি আপনি সহকারে, যে আমরা মাস্টারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা ১০-১২ বার রিভিশন দিছি, পড়ছি, নট মুখস্থ। ঠিক আছে? এইভাবে আমরা মানে মাস্টারের এই যেসব বইগুলো আছে 20টা ভোকাবুলারি ছিল এখানেই অনেক সময় দিয়ে ফেলছে। হ্যাঁ, আপনারা এগুলা মুখস্থ করবেন না। শুধু প্রতিদিন অল্প অল্প করে শুধু বারবার পড়বেন। কিছুক্ষণ পরে ভালো না লাগলেই পড়বেন, ভালো না লাগলে একটু পড়বেন, একটু চোখ বুলাবেন এইভাবে। আর আমরা ভোকাবুলারি থেকে খুব বেশি পরিমাণে প্রশ্ন দেব না। ঠিক আছে? আমাদের যে কালকে ইনশাআল্লাহ যে পরীক্ষাটা হবে সেখানে আমরা গ্রামার থেকে বেশি দিব, ভোকাবুলারি থেকে ইংলিশের প্রশ্ন কি ২০টা করবো? না, না, ভোকাবুলারি ১৫ টা। আর আপনি গ্রামার আপ সহ? আপনি আপনি ১৫ টা প্রশ্ন ১৫ করবেন। আপনি ১৫ টা প্রশ্ন করবেন আর ম্যাথ তো আমাদের হৃদয় ভাইকে দিয়ে করাতে চাইছিলাম ১৫ টা। এখন হৃদয় ভাই তো নাই। এখন কি করা যায়? হৃদয় ভাই আব্বু নাকি অসুস্থ। এখন উনি যদি মিস করে তাহলে ম্যাথটা এখানে আর লাইনে যারা আছেন কেউ কি দায়িত্ব নিবেন? ম্যাথের আমি এক সেট প্রশ্ন করব। কিন্তু বাকিরা অন্যরা আমাদের তৌহিদ ভাই উনি তো ওনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি তো আবার এক্সপার্ট মানুষ বা আমাদের সবাই উনি মোটামুটি ভালো পরীক্ষা দেয়। উনি করতে পারলে ভালো হইতো যদি ওনার সময় থাকে। মানে ১৫টা প্রশ্ন শুধু ম্যাথ থেকে। আমি একটা করব। মানে ২টা প্রশ্ন ২টা পরীক্ষা হবে, বুঝছেন? একটা হবে ১০টা থেকে। তো ১০টা থেকে ১০টা বা ১০:৩০ এরকম ওই সময় আমরা আ আপনার প্রশ্নটা দিয়ে দিব। আপনারা সবাই ধরেন যে যদি ধরেন যে ১০:৩০ প্রশ্নটা দেওয়া হয় তাহলে ১০:৩০ থেকে আপনি ৪৫ টা প্রশ্নের জন্য ৩০ মিনিট টাইম নিবেন। এর বেশি নিবেন না, ৩০ মিনিট। ৩০ মিনিট টাইম নিবেন, ৪৫ টা দাগিয়ে দিবেন। এরপরে সাথে সাথে আপনার যেই খাতায় লিখবেন, ধরেন যে ১ এর খ, ২ এর খ এরকম করে যেটা লিখবেন ২ টা ছবি তুলে গ্রুপের সাথে সাথে দিয়ে দিবেন। মানে আপনার যদি ১০:৩০ টায় শুরু হয়, ও আচ্ছা, আচ্ছা। উনার সামনে ২ দিন পরীক্ষা আছে। তো উনি এটা ম্যাথটা উনি করতে পারবেন না। যেহেতু উনার পরীক্ষা। তাহলে আমাদের আর কে পারবেন? আমাদের এখানে মুশফিকা আপু আপনি পারবেন? মানে আপনি বাস্তব সংখ্যা থেকে জাস্ট ১৫ টা প্রশ্ন নেবেন। মানে ২ সেট প্রশ্ন ঠিক হবে, ২ আছে সেট। ভাইয়া, আ চেষ্টা করবো। আচ্ছা তাহলে আপনি অথবা হৃদয় ভাই, আমরা ২ জনের যেকোনো একজন।
ঠিক আছে? যদি আপনি 15টা ইয়া করেন তো এবং হৃদয় ভাইয়া হচ্ছে যে পরে গ্রুপে আসুক, ওনার সাথে কথা বলিয়েন, যদি ওনার সমস্যা হয় তাহলে আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আপনি শোনেন। আর যেটা করবেন যে প্রশ্নটা খুবই সহজ করবেন। মানে বেশি কঠিন করবেন না। যেহেতু ১ম পরীক্ষা তো আমাদের এই পরীক্ষাগুলো আরো বেশি রিপিট হবে। মানে এই অধ্যায়গুলোতে আমরা 2nd পরীক্ষা যেটা হবে সেখানে এই অধ্যায়গুলো আবার থাকবে। তো আমরা ওই সময় কঠিনগুলো দেব। ঠিক আছে? কিন্তু শুরুর দিকে পরীক্ষাটা সোজাই রাখেন। আগে কনফিডেন্স বাড়াইতে হবে। আগে সোজাগুলা দেন, সবাই ভালো নাম্বার পাক, ভালো করুক, পড়তে আগ্রহী হবে। এখন আমি যদি ধরেন যে বিশাল একটা কঠিন প্রশ্ন করে দিলাম, এবার সবাই প্রচুর পড়াশোনা করেও খারাপ করলো, তখন দেখেন যে সে এটা মনে কষ্ট পাবে বা পড়তে ইচ্ছা করবে না বা বলবে যে আমি তো দুর্বল, আমি তো বোকা। তো এই জন্য জি মাঝে মাঝে ভাইয়া। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে প্রশ্নটা একটু ইজিও করে দিতে হয়। আমি টিউশনিতে এরকম করি, মাঝে মাঝে প্রশ্ন খুবই ইজি করে দেই, পোলাপান ভালো মার্কস পায়, খুশি হয়, তখন আবার পড়তে ইচ্ছা হয়। আমি যদি একজনকে শুধুমাত্র বারবার মানে শুধু ঝাড়ার উপরে রাখি, ও তো আর মানসিক একটা স্পেস পাবে না। তো এই জন্য যেহেতু আমাদের প্রথম পরীক্ষা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রশ্নটা একদম ইজি করার জন্য, যাতে সবাই মোটামুটি আল্লাহর মতে ভালো একটা কিছু করতে পারে। ঠিক আছে? ইজি মানেই এই প্রশ্নগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। মানে বিষয়টা এমন না যে আমরা এবিসিডি দিয়ে দেব। মানে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, ওখান থেকে আমরা ইজি গুলো দিয়ে দিলাম। তাহলে হাবিবা বিতি আপু আপনি ইংলিশের একটা করবেন, আর মুশফিকা আপু আপনি গণিতের করবেন। ঠিক আছে? আমরা হৃদয় ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া বাংলা কি করবে? আর নয়তো একটা কাজ করেন, মুশফিকা আপু আপনি গণিতটা করেন। ঠিক আছে? হৃদয় ভাইকে দিয়ে পরে করাবো, উনি যেহেতু লাইনে নাই। ঠিক আছে? হাবিবা বিতি আপু আপনি করেন। আর হচ্ছে মুশফিকা আপু আপনি 15টা শুধুমাত্র গণিতের 15টা প্রশ্ন নিয়ে আসবেন। মানে গণিতের 15টা প্রশ্ন বাস্তব সংখ্যা থেকে, ঐকিক নিয়ম থেকে দিয়েন না, বাস্তব সংখ্যা থেকে দিবেন। হাবিবা বিতি আপু আপনি নাউন প্রোনাউন আর হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে খুবই সহজ প্রশ্ন দিবেন, কোনো ব্যতিক্রম প্রশ্ন দিবেন না। আর আমাদের বাংলাটা করবে রহমা আরশি আপু, উনি বাংলায় অনার্স। ঠিক আছে? উনি বাংলা প্রশ্ন তাও 15টা প্রশ্ন করবেন, খুব কঠিন করার দরকার নেই, ইজি। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, আদরি আপু ভালো ম্যাথ পারে, কিন্তু আদরি আপু তো নাই এখানে। ঠিক আছে? আমাদের আদরি আপু থাকলে হইতো। ভাইয়া আপনি কথা বলেন, ওরা তো পরে গ্রুপে আসবে, যদি না করে তখন আমি করে দিব। আর হৃদয় ভাইয়া দরিয়াপুর হ্যাঁ, এদেরকে বলেন, শোনেন যদি না করে তখন দেখা যাবে। বিষয়টা হচ্ছে কি, এই সপ্তাহে আপনি করেন, অন্য সপ্তাহে ওনাকে দিয়ে করাবো। এক সেট প্রশ্ন আমি সবসময় আমি করব। ওইটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ, হচ্ছে গ্রুপে যতগুলো মেম্বার আছে সবাইকে আপনি দিয়ে কোশ্চেন করাবেন একদিন একদিন করে। অবশ্যই এই সপ্তাহে লাইনে আপনারা আছেন, হৃদয় ভাই আছেন, সরি আপনি মুশফিকা আপু আছেন, হাবিবা বিতি আপু আছেন, রহমা আশি আপু আছেন, আমরা তিনজন তিনটা সাবজেক্টে করবেন, এইটাই ফাইনাল। আগামী সপ্তাহে আমরা অন্য তিনজনকে জি ধরবো। ভাইয়া, লাইভে যারা থাকবে তারাই ফাইনাল। না, লাইনে যারা থাকবে অবশ্যই তারা ফাইনাল, এবং ধরেন যে পরবর্তী লাইনে যারা থাকবে না ওরাও ফাইনাল করব। তবে আমরা যেহেতু প্রথম, আমাদের অবশ্যই যেহেতু সবাইকে দিয়ে এইভাবে একদিন একদিন করে করালে ঠিক হবে। হ্যাঁ অবশ্যই সবাইকে জি দেখেন ভাইয়া, না না, যারা প্রশ্ন করবে তারা তো সবগুলাই আনসার পারবে। হ্যাঁ, একটা প্রশ্ন করতে যে আপনাকে কত অ্যানালাইসিস করতে হবে জানেন?